গত ফেব্রুয়ারিতে মাঠ নয় যেন ধুধু বালুচর শিরোনামে কক্সবাজারের রাম উপজেলার একমাত্র খেলার মাঠ নিয়ে প্রতিবেদন প্রচার করে মাছরাঙা টেলিভিশন। সেই প্রতিবেদনের পর মাঠে কাজ শুরু করে স্থানীয় প্রশাসন। ফলাফল, বালুচরের পরিবর্তে এখন এলাকার একমাত্র খেলার ভেন্যু রামুখিজেরি সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের পুরো মাঠ সবুজে আচ্ছাদিত। আমরা চাই এই মাঠে যেন শুধু ভবিষ্যতে ক্রীড়া চর্চা হয়, যাতে কোনো মেলা উৎসব আয়োজন যাতে এই মাঠে না হয়, এই মাঠে যেন ক্রীড়াকে প্রাধান্য দেওয়া হয়। কক্সবাজারের মুক্তিযোদ্ধা সংসদ মাঠ এবং উকিয়া হাই স্কুল মাঠ যেভাবে সাজানো হয়েছে, এটা মিনির মধ্যে সাজানো হয়েছে, ওই দুইটার চাইতে আমার এই মাঠ অনেক বড়। যারা ক্রীড়া সংস্থার দায়িত্বপ্রাপ্ত ছিলাম তারা উপজেলা প্রশাসনের সাথে যোগাযোগ অব্যাহত রেখে মাঠের বরাদ্দ থেকে আমরা মাঠকে দৃষ্টিনন্দন ভাবে উপহার দেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। ক্রীড়া সংশ্লিষ্টদের এখন দাবি, মাঠে যেন সভা সমাবেশ আর আয়োজনে অনুমতি না দিয়ে প্রশাসন, সাথে পাশে গ্যালারি এবং মাঠের ড্রেনেজ ব্যবস্থা নিয়েও যেন কাজ করেন কর্মকর্তারা। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি, যদি এখানে ছোট ছোট গ্যালারি আকারে বসার স্থাপনা খেলোয়াড়দের এবং কিছু দর্শকের বসার জায়গা করে দেওয়া হয়, তাহলে আমার মনে হয় মাঠটা মোটামুটি নান্দনিক হিসেবে থাকবে। আমাদের একটা দাবি হচ্ছে, আমাদের এই মাঠটাকে এখানে একটা মিনি গ্যালারি হিসেবে দিয়ে আমাদের দর্শকরা যাতে ক্রীড়াঙ্গনের প্রতি আরো বেশি উদ্বুদ্ধ হয় এবং মাদকমুক্ত হয়। আমাদেরকে একটা আশ্বাস দিয়েছে, রামু গ্যালারির মধ্যে মিনি গ্যালারি হিসেবে রূপান্তরিত করার জন্য একটা বরাদ্দ দিয়ে যাব বলছে। এই জন্য রামু খেলোয়াড় সমিতির পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই। অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে মাঠের আধুনিকায়নের আশ্বাস দেন উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি। গ্যালারির ইস্যুটা হচ্ছে আমাদের চিন্তায় আছে, তবে এটা একটু লং টার্ম প্রসেস, কারণ আমাদের মাঠ গ্যালারি করতে গেলে মাঠ আবার সংকুচিত হয়ে যাবে। এটা একটু চিন্তার ব্যাপার আছে যে আমরা গ্যালারি করলে কতটুকু গ্যালারি করবো, সেক্ষেত্রে মাঠের ক্ষেত্রে কতটুকু সংকুচিত হওয়ার রিস্ক থেকে যায়। তবে আমরা এই মাঠকে কেন্দ্র করে যে কোনো ধরনের অবকাঠামো প্রতিটা জিনিসই আমাদের নজরে আছে। মাঠের রং পাল্টালেও সঠিক রক্ষণাবেক্ষণও প্রশাসনের বড় চ্যালেঞ্জ। ক্রীড়া সংশ্লিষ্টদের আশা, এই কাজটাও ঠিকমতো করে এলাকার খেলাধুলার প্রসার নিয়মিত রাখতে পারবে কর্মকর্তারা।